কিছুদিন বাকি, আর সেই পুজোতেও এবার আমরা ওনার খবর। পুজোর নিয়মবিধি নিয়ে অতি সক্রিয়তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ঘোষণার 4 দিন আগেই থিম জানতে চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে চিঠি পুলিশের। নিয়মের বেড়াচালে বাধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, তো পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষের। এত কড়াকড়ি হলে পুজো বন্ধ করে ঘট পুজো করবেন দাবি বিজেপি কাউন্সিলরের। বাকি পুজো কমিটি এখনো চিঠি পায়নি কেন, এই প্রশ্নও করছেন সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সজলের। আমার ধারণা নিজের ইচ্ছে এটা আমাকে চিঠি দেননি, আমার ধারণা। আই মে রাইট, আই মে রং। তো ডিসি আছেন, তাদের চিন্তা ভাবনার স্তরটা দেখুন একদম পুলিশ মন্ত্রীর চিন্তা ভাবনা থেকে কতটা এগিয়ে। মানে যেটা ওরা 4 দিন আগে ভেবে ফেলেছে, পুলিশ মন্ত্রী সেটা 4 দিন পরে বলছেন বা ভাবছেন। হোয়াট এভার, আমি এটাও জানি যে এই প্রেমপত্রটা একা আমিই পেয়েছি সারা কলকাতায়। আমাকে বলে হয়েছে শুধু যা বুঝেছি তাতে শুধু বাল্ব আর টিউবলাইট ছাড়া কিছুই লাগাতে পারবো না, কোনো একটি পার্টিকুলার পেছনে পুজোর পেছনে পড়ে যেতে হবে। দেখুন আমার তো অত শক্তি নেই, আমি এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ে যাব। সেরকম করলে আমার 89 বছরের পুজো, এরকম করলে আমার পুজো বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি কোঅপারেট করতে রাজি আছি, সব রকম কোঅপারেশন উইচ ইজ পসিবল। ঘট পুজো করবো, বলো মা দুর্গা তুমি এর বিচার করো। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ। আরো বিস্তারিত জানতে আমাদের 2 সহকর্মী এই সময় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি তাদের কাছে যাব। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। সায়ন্ত, আমি শুরুতেই তোমার কাছে আসি। সায়ন্ত, বহুদিনের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বা লেবুতলার পুজো বলে যা খ্যাত, তা বাঙালির কাছে পুজোর যদি 3টে ডেস্টিনেশন হয়ে থাকে দুর্গাপুজোর সময়, তার মধ্যে একটা। সেই পুজোর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলছেন খোদ সেই পুজোর উদ্যোক্তা। এই দাবি কতটা সঠিক, কি অভিযোগ সজল ঘোষের? দেখো দীপ, যেটা মূলত প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইন্ডোর সভাতে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক থেকে যে নির্দেশ দিলেন, অর্থাৎ একগুচ্ছ নিয়মবিধি জারি করেছেন এবং বলা হয়েছে পুলিশ যেন এই বিষয়টি দেখে, সেই জায়গায় সজল ঘোষের পুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার 89তম বর্ষে পাওয়া দেবে এবার, সেই পুজোকে 18 তারিখ মুচিপাড়া থানার তরফে চিঠি চলে গিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ গতকাল দিচ্ছেন তা চলে যাচ্ছে 5 দিন আগে সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে। আর এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। তিনি কিন্তু অতি সক্রিয়তার বিষয়টিও তুলে ধরেছেন। তিনি একটা বিষয় বারবার করে বলছেন, এই চিঠি যদি তার কাছে 5 দিন আগে আসে তাহলে সবকটি পুজো কমিটি, বিভিন্ন নেতার যে পুজো রয়েছে যেমন দেবাশিস কুমারের ত্রিধারা, অরূপ বিশ্বাসের সুরুচি, চেতলা অগ্রণী, ফিরাদ হাকিমের, তাদের কাছেও যাবার কথা, অথচ তাদের কাছে যায়নি। তাহলে তার কাছে এলো কেন? তাহলে কি অতি সক্রিয়তা? গতবার রাম মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে কিন্তু আলো বন্ধ করে ভিড় নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই জায়গায় সজল ঘোষ কোথাও মনে করছে যে ফের রাজনৈতিক ষড়যন্ত্রেরই শিকার হতে চলেছেন তিনি। কারণ সায়ন্ত, আমি যে পুলিশের তরফে যে চিঠি পাঠানো হয়েছে, পুলিশের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সজল ঘোষের কাছে, সেই চিঠিতে খুব স্পেসিফিক্যালি যে কটা পয়েন্ট তুলে ধরা হয়েছে তার মধ্যে 2টি পয়েন্টের কথা আমি এখানে উল্লেখ করি, সেটা বিশ্লেষণ তোমার কাছ থেকে নেব। এক, বলা হয়েছে যে কোনো লাইট অ্যান্ড সাউন্ডের শো করা যাবে না, যেটা আমরা গত বছরও দেখেছি রাম মন্দিরের সময় লাইট অ্যান্ড সাউন্ডের খুব দুর্দান্তটা প্রেজেন্টেশন করা হয়েছিল। 2 নম্বর, বলা হয়েছে যে নাগরদোলনা বা এরকম কোনো হুইল মেলা চত্বরে বসানো যাবে না। তো সজল ঘোষের পুজো, যেখানে আমরা জানি যেখানে পুজো হয় তার উল্টো দিকে আরেকটি মাঠ রয়েছে যেখানে মেলার মতন বসে, তাহলে পুলিশের এই যে পয়েন্টগুলো একের পর এক যে পুলিশের পয়েন্টগুলো তুলে ধরেছে, 250 জন স্বয়ংসেবক রাখার কথা বলা হয়েছে, এই স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে, তাহলে এই নিয়মগুলো কি অন্যান্য বছর মানা হয় না, বা এই নিয়মগুলো কি এবছর নতুন করে অ্যাপ্লাই করা হলো? একদমই, দেখো নতুন করে তো অ্যাপ্লাই করা হলো, কারণ এই যে লাইট অ্যান্ড সাউন্ডের কথা বলা হচ্ছে, সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু গতবার রাম মন্দিরে এই লাইট অ্যান্ড সাউন্ডেরই খেলা ছিল, যা দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে পুজো কমিটিগুলো কিন্তু একইভাবে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা করে, সেটা শ্রীভূমি হোক, সেটা চেতলাই হোক, সেটা সুরুচি হোক। লাইট অ্যান্ড সাউন্ড যদি না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লেজারের কথা বলেছে, যে লেজারের লাইটের ফলে বিমান চলাচলের সমস্যা হতে পারে। লাইট অ্যান্ড সাউন্ডের খেলা থাকবে না, এইটা কিন্তু কোথাও বলেনি। সেই জায়গায় পুলিশের সক্রিয়তা নিয়েই প্রশ্ন উঠছে। একই সঙ্গে এই স্বেচ্ছাসেবক, প্রতিটা পুজো কিন্তু নিজের মতো করে স্বেচ্ছাসেবক নিয়োগ করে, তারা কিন্তু পর্যাপ্ত, অর্থাৎ কোথাও 100 দরকার, কোথাও 150
150 দরকার, কোথাও 200 দরকার, কোথাও আবার 50 জনে হয়ে যায়। যেভাবে পুলিশ একদম নিয়মবিধি বেঁধে দিয়েছে যে 250 জনকেই নিতে হবে, অর্থাৎ পুলিশ ডাইরেক্ট করে দিচ্ছে যে কী কী করতে হবে না করতে হবে। সেখানে পুজো কমিটি যে নিজস্ব ব্যাপার রয়েছে, নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তের ওপরেও কিন্তু কোথাটা হস্তক্ষেপ করা। সায়ন্ত, আমি তোমার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে থাকো। তবে গতকাল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের সঙ্গে যে বৈঠক করেন, সেখানে দুর্গাপুজো নিয়ে ঠিক কি বলেছেন শোনাই দর্শকদের। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। পুলিশ আপনার পাশে থাকবে, সর্বরকম সহযোগিতা করবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যখন একটা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে জল্পনা হচ্ছে, জল ঘোলা হচ্ছে, তখন পোড়ামপড় দুর্গোৎসবের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। মিত্র স্কোয়ার যে চিঠিটা পাওয়ার কথা আপনারা বলছেন, আমি যতটুকু শুনেছি একটা লেজার লাইট আগের বার করেছিল। এই লেজার লাইট নিয়ে একটা সমস্যা ওদের হয়তো হয়েছিল, তার জন্যই মনে হয় ওদের দিয়েছে। এটা তো সার্বিক চিত্র নয়। কোনো ইন্ডিভিজুয়াল কোনো পুজোর যদি কোনো সমস্যা হয়, ইন্ডিভিজুয়াল থানা, লোকাল থানা, তাদের সাথে কথা বলে নেয়। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। অন্য পুজো কমিটিগুলো আপনার মারফতই খবর পেলাম সন্তোষ মিত্র স্কোয়ার চিঠি পেয়েছে। কথা বলবো এই নিয়ে সুশোভন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, পোড়ামপড় দুর্গোৎসবের তরফ থেকে বলা হচ্ছে যে সার্বিক চিত্র নয়, তাহলে সেক্ষেত্রে এখানে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন চিঠি দেওয়া হলো? তাদের আগের বছরের থিমটাই কি এই সমালোচনার অন্যতম কেন্দ্রবিন্দু? দেখো, মূলত সেই বিষয়টাই সামনে আনা হচ্ছে। কেন তুমি জানো যে তারাই বলছে যে গতবার লেজার লাইট নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেই কথাকে মাথায় রেখে হয়তো পুলিশ এই চিঠি দিতে পারে। পাশাপাশি এই কথাটাও একেবারে স্বীকার করে নেওয়া হচ্ছে বা স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে শুধুমাত্র যে একটি পুজোই ইতিমধ্যেই চিঠি পেয়েছে, বাকি যে পুজোগুলো রয়েছে অর্থাৎ পোড়ামপড় দুর্গোৎসবের যিনি রয়েছেন শাশ্বত বসু, তিনি নিজে বলছেন যে বাকি পুজো কমিটি এখনও চিঠি পায়নি বা সেরকম কোনো খবর আসেনি। অর্থাৎ এই যে সজল ঘোষের যে পুজো, সেই সজল ঘোষের পুজোই কিন্তু এই চিঠিটা পেয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট। এবং অতীতের যে আগের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে মাথায় রেখেই হয়তো চিঠি দিয়েছে, সেটাও কিন্তু এই পোড়ামপড় দুর্গোৎসব তরফ থেকে কিন্তু মনে করা। অর্থাৎ পুজো নিয়েও একটা আমরা ওরা হচ্ছে, অবশ্যই এর জল কত দূর করা হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ সায়ন্ত।